আপনি কি ছবি আঁকতে ভালোবাসেন? আপনি কি ছবিটা বোঝেন? কোনো ফটো গ্যালারিতে গিয়ে শুধুমাত্র তাকিয়ে থাকেন? নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই বন্ধু অপূর্ব রায়। আজকে বলবো পৃথিবী বিখ্যাত একটি ছবি নিয়ে, লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে নিয়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয় এই মোনালিসাকে। মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা কঠিন আছে। কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়, তার থেকে মনে হয় আপনার নিজের কাছের মানুষটি, গার্লফ্রেন্ডটি অনেক সুন্দর মনে হবে আপনার কাছে। লিওনার্দো ভিঞ্চি তাহলে কি করলেন, কি আঁকলেন? এটাই কি সুন্দরী মেয়ের সংখ্যা? এর থেকে কি পৃথিবীতে আর কোনো সুন্দরী মেয়েরা ছিল না? এখানটাই হচ্ছে সমস্যা। আপনি যে গ্যালারিতে গিয়ে শুধুমাত্র ছবি দেখেন আর নিজেকে গুণীজন বা নিজেকে বোদ্ধা বলেন, এটাই তার প্রমাণ। আসলে কি বলুন তো, মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়। সৌন্দর্যটা ওই ছবির মধ্যে একটি রহস্যের। রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের। আসুন সেই রহস্য ভেদ করব আজকে। 1503 সালে ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেছিলেন। 1515 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 12 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান। অর্থাৎ আমরা মোনালিসার যে ছবি এখন দেখি, সেটিতে আরও কিছু আঁকার বাকি ছিল। ভিঞ্চি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয়, এঁকেছিলেন পাতলা কাঠের উপরে। অবাক করার বিষয় হলো, মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলের উপর থেকে দেখা হয়, তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে। এ যেন এক রহস্যময় মোনালিসা। 1774 সালে সর্বপ্রথম প্যারিসের লোভার মিউজিয়ামে মোনালিসার ছবিটির দেখা মেলে। এই ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো, এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না। কারণ তারা কাউকে ছবিটা নিয়ে আসতে দেখেনি। রহস্যময়ভাবে লোভার মিউজিয়ামে পৌঁছানো এই ছবি 1911 সালে চুরি হয়ে যায়। রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে দেখেছে। সেই চোর আর কেউ নয়, প্রায় 350 বছর আগে মারা যাওয়া ভিঞ্চি। 10 বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়াম রুমে পাওয়া যায়। লোভার মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় 50 কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে। হয়তো ভাবছেন, একটা ছবির জন্য এত টাকা খরচ? এই ছবির বর্তমান মূল্যের তুলনায় 50 কোটি টাকা কিছুই নয়। মোনালিসার ছবির বর্তমান অর্থমূল্য $790 মিলিয়ন। ভারতীয় টাকার পরিমাণটা কোথায় জানেন? 5380 কোটি টাকা। এবার হচ্ছে মোনালিসা কে? প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি। 2005 সালে খুঁজে পাওয়া যায় এক চিঠিতে। অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। 1503 সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিওকান্ড আর তার স্ত্রী লিজা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন। আর ওই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন। 2004 সালে বিজ্ঞানী পাস্কেল পাটি মোনালিসার ছবিতে আলাদা ভাগে ভাগে ভাগ করে হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তোলেন। পাস্কেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা। পাস্কেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও 3টি চিত্র আছে। তাদের একটির সাথে লিজা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায়। সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিজার ছবিটি আঁকছিলেন, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়েছিল। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হতো সে হাসছে, কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হতো সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয়, কিন্তু ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়েব। সান্ডারল্যান্ড ভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বাম পাশ থেকে আল্ট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করেন। বার্তাটি ছিল ল্যারিপোস্তা শ্রীমতী শিল্পী হাওলাদার তোভাকি, যার অর্থ, উত্তরটা এখানেই আছে,
যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেওয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিলেন। প্যারানরমাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছেন। অবশেষে তারা জানিয়েছেন সেটা চমকে দেওয়ার মতো। ভিঞ্চি মোনালিসার ছবির বাম পাশে গোপন বার্তা দিয়েছিলেন। উত্তরটা এখানেই আছে। সেই বাম পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয়। অবাক করার বিষয়, এই তৈরি হওয়া ছবির জীবটিকে ভিঞ্চি 1500 সালের দিকে দেখেছিলেন। ছবিটা একটা এলিয়েনের, ভিন গ্রহের এলিয়েনের। কি জানি, হয়তোবা ভিঞ্চি এঁকেছিলেন মোনালিসাকে তার মতন করে। আমরা পরবর্তী প্রজন্ম তাকে একটার পর এক কাটাছেঁড়া করে চলেছি। নতুন নতুন ভাবনা জন্ম দিয়েছি তার ভেতরে। কিন্তু ভিঞ্চি আছে ভিঞ্চিতেই, মোনালিসা আছে মোনালিসাতেই। পৃথিবীর সেরা ছবি মোনালিসা। সম্মান ভিঞ্চিকে, সম্মান তার শিল্পচর্চাকে। তো বন্ধু, আজকের পডকাস্ট এই পর্যন্তই। পডকাস্টটি আপনাদের কেমন লাগলো? আমরা আগামীতে আনছি লাইভ পডকাস্টিং বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন অ্যাস্ট্রোলজি, ভৌতিক, সামাজিক, বিভিন্ন মানুষের ওঠা পড়ার গল্প, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে আসছে আমাদের আগামী পডকাস্টগুলি, লাইভ পডকাস্ট। তো বন্ধু, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।